আমরা অনেক সময় ডেটাবেস হ্যাক হয়ে যাওয়া বা কোনো একটা কোম্পানির পুরো ডেটাবেসের ডেটা লিক হয়ে যাওয়া এই ধরনের ঘটনা শুনে থাকি। অ্যান্ড সাইবার সিকিউরিটিতে এই বিষয়টা কিন্তু খুবই সেনসিটিভ। প্রত্যেকটা কোম্পানি চায় তাদের ডেটাবেস, তাদের ডেটা, তাদের ইউজারের ডেটা, পেমেন্ট ডেটা সব কিছুতে সিকিউর থাকে। বাট ব্যাড হ্যাকার্স আর অলওয়েজ দেয়ার। সো এথিক্যাল হ্যাকাররা কী করে? দে ট্রাই টু ফাইন্ড ইট যে কোনো একটা কোম্পানির ডেটাবেস কীভাবে ব্যাড হ্যাকাররা হ্যাক করে। সো টুডে just going to have a very short lesson about how these databases are hacked. তো আমরা আমাদের যে জার্নিটা শুরু করেছি এথিক্যাল হ্যাকিংয়ের, এখানে আমরা কিন্তু আমাদের বেসিক লেভেলে হ্যাক জিরো কোর্সের মধ্যে আমরা শিখে আসছি ওয়েবসাইট কীভাবে কাজ করে, ডেটাবেস কীভাবে কাজ করে, ওয়েবসাইট কীভাবে ডেটাবেসের সাথে কানেক্ট করে, ডেটাবেসের কোয়েরি বলতে কী বোঝায়, এসকিউএল জিনিসটা কী, এসকিউএল কীভাবে কাজ করে, অ্যান্ড ওয়েবসাইটটা এসকিউএল কীভাবে ব্যবহার করে, অ্যান্ড আমরা সেটাকেও ব্যবহার করে আসছি। দ্যাটস গ্রেট। এরপরে হ্যাক ওয়ানে এসে আমরা এসকিউএলকে কীভাবে বা এসকিউএল ইনজেকশনটা কীভাবে করতে হয়, অর্থাৎ কোনো একটা ওয়েবসাইট আছে সেখানে আমি কিভাবে সেই ওয়েবসাইটের যে ওয়েব সার্ভার আছে তার ভিতর থেকে সব ডেটাগুলোকে নিয়ে আসতে পারি, এই জিনিসগুলোকে প্র্যাকটিক্যালি হ্যান্ডস অন দেখেছিলাম অ্যাট এ বেসিক লেভেল। অ্যান্ড দেন হ্যাক টুতে এসে আমরা কিন্তু আরও ডিপলি এই বিষয়ের ভিতরে ডাইভ করেছি। অ্যান্ড সেই লেসনেরই একটা পার্ট হিসেবে আমাদের হ্যাক টু কোর্সের মডিউল নাম্বার 18-এ যদি আমরা আসি, দেন ইউ ক্যান সি এখানে আমাদের একটা টুল আছে, যে টুলটা আমরা শিখতেছি পুরো একটা মডিউলের ভিতরে, সেটা হচ্ছে এসকিউএল ম্যাপ। এসকিউএল ম্যাপ দিয়ে আমরা এসকিউএল ইনজেকশন করে থাকি। বাই দ্য ওয়ে, হ্যাক টুতেই আমরা কিন্তু এসকিউএল ইনজেকশনের কমপ্লিট ফান্ডামেন্টাল আমাদের মডিউল নাম্বার 17-এর মধ্যে অলরেডি কমপ্লিট করে ফেলেছি। অ্যান্ড নাও উই আর অন দ্য এসকিউএল ম্যাপ এসেনশিয়ালস। অ্যান্ড এসকিউএল ম্যাপ হচ্ছে একটা টুল, যেই টুল দিয়ে আমরা এই এসকিউএল ইনজেকশনের কাজটাকে অটোমেট করে দিতে পারি। অর্থাৎ এসকিউএল ম্যাপ অটোমেটিক্যালি হাজার হাজার কোয়েরি রান করে আপনাকে কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইটের ডেটাবেজে হিউজ পরিমাণে টেস্টিং অটোমেটিক্যালি করে দিবে, এবং টেস্ট করার পরে সেখান থেকে যদি সে সেন্সিটিভ কোনো ইনফরমেশান পায়, সেটাও সে আপনাকে এনে ডেটাবেস ডাম্প করে দিয়ে দিবে। তো এই লেসনের ভিতরে দিস ইজ মডিউল 18, এবং এটার ভিতরে আমরা 79 টপিক্স ডিসকাস করেছি জাস্ট এই এসকিউএল ম্যাপের মধ্যে। অ্যান্ড আদার লেসন্স ইউ ক্যান সি সাম হ্যাজ হান্ড্রেডস 200 টপিক্স ইন ইচ মডিউল। তো এসকিউএল ম্যাপ টপিকের ভিতরে আমরা আজকে যে ছোট্ট একটা বিষয়কে ডিসকাস করতে চাচ্ছি, সেটা হচ্ছে ডেটাবেস এনিউমারেশন, এই বিষয়টা। এর আগে আমরা এই বিষয়গুলো সব শিখে আসছি। সো ডেটাবেস এনিউমারেশন বলতে যেটা বোঝায়, আপনি কোনো একটা কোম্পানির ওয়েব সার্ভারের মধ্যে একটা ডেটাবেস আছে, ডেটাবেস মানে তো একটা, ইউ আন্ডারস্ট্যান্ড ইট, অ্যান্ড একটা কম্পিউটারের মধ্যে আছে, অ্যান্ড এখানে একটা ওয়েব সার্ভার আছে আমরা ধরে নিচ্ছি। সো আপনি ইনিশিয়ালি এই ডেটাবেসের মধ্যে এসকিউএল ইনজেকশন করে ডেটাবেসের মধ্যে কোয়েরি বা ডেটাবেসের সাথে কথা বলার একটা ওয়ে বের করতে পারছেন। নেক্সট আপনার কাজ হচ্ছে এই ডেটাবেসের ভিতরে যত ডেটা আছে, ডেটাবেসের ভিতরে আমরা কী জানি কী কী থাকে, ডেটাবেস থাকে, এরকম অনেকগুলো ডেটাবেস থাকতে পারে। আচ্ছা, এরপরে প্রত্যেকটা ডেটাবেসের ভিতরে আবার কি থাকে, অনেকগুলো টেবিল থাকে, অনেক টেবিল থাকতে পারে। প্রত্যেকটা টেবিলের মধ্যে রো থাকে, কলাম থাকে, এবং সেগুলোর ভিতরে বিভিন্ন ডেটা থাকে। হ্যাঁ, ইউজারদের পাসওয়ার্ড, তারপরে বিভিন্ন ইউজারের পেমেন্ট ইনফরমেশন, কার্ডের ইনফরমেশন, হিউজ ইনফরমেশন এখানে থাকতে পারে। এখন এই ডেটাগুলোকে কিভাবে আমরা নিয়ে আসতে পারি, এটাই হচ্ছে ডেটাবেস এনিউমারেশন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এসকিউএল ম্যাপ এই কাজটাকে অটোমেটিক্যালি আপনাকে করে দেয়। সে কীভাবে করে দেখেন, সেটা হচ্ছে এসকিউএল ম্যাপ হ্যাজ এ প্রিডিফাইন্ড সেট অফ কোয়েরি। অর্থাৎ ডেটাবেসের কাছে তো চাইতে হবে যে আমাকে তুমি তোমার অমুক ডেটাবেসের অমুক টেবিলের ডেটাগুলো দাও, এই কথাটা এই ডেটাবেসকে বলতে হয়, এবং এই বলার ভাষাটাকেই আমরা বলে থাকি এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এখন এসকিউএল ম্যাপ টুলের মধ্যে এই সব কিছু আগে থেকে সেট করে দেওয়া থাকে, এবং এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে queries.xml। এটার ভিতরে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি এসকিউএল ম্যাপের মধ্যে কি আছে, এসকিউএল ম্যাপ অ্যাকচুয়ালি কাজটা কি করে। দেখেন, এসকিউএল ম্যাপ প্রথমে বোঝার ট্রাই করে যে সে যে টার্গেট ডেটাবেসটাকে নিয়ে কাজ করতেছে, সেই টার্গেটটা অ্যাকচুয়ালি কোন টাইপের ডেটাবেস, এইটা প্রথমে সে বের করার ট্রাই করে। ধরে নেন সেটা যদি মাইএসকিউএল হয়,
তাহলে সে মাইএসকিউএল রিলেটেড কোয়েরিগুলো মাইএসকিউএলের ভাষায় তার সাথে কথা বলবে। ঠিক এরকমভাবে ইফ আই জাস্ট ওয়ান্ট টু শো ইউ, মাইএসকিউএল ছাড়াও পোস্টগ্রেস এসকিউএল নামে আরেকটা কোম্পানি ডেটাবেস আছে, সেই টাইপের ডেটাবেস হইলে সে এই ধরনের ভাষায় তাকে কথা বলতে হবে। আচ্ছা, এরপরে আরও আছে, মাইক্রোসফটের এসকিউএল সার্ভার থাকতে পারে, অর সরি দের ক্যান বি ওরাকল, এসকিউএলাইট, এই যে এখানে দেখতে পাচ্ছেন আই হোপ, মাইক্রোসফট অ্যাক্সেস, অর্থাৎ বিভিন্ন টাইপের ডেটা, ফায়ারবেস, বিভিন্ন টাইপের ডেটাবেসের জন্য তাকে বিভিন্ন ধরনের কোয়েরি করতে হয়। সো এসকিউএল ম্যাপ প্রথমে খুঁজে বের করে সে কোন টাইপের ডেটাবেস নিয়ে কাজ করতেছে। এরপরে সে কী করে, সে ওই ডেটাবেসের জন্য যেই ধরনের ভাষায় কথা বলা দরকার, অর্থাৎ ওই ডেটাবেসকে যেই কমান্ড দেওয়ার কথা সেই টাইপের কমান্ড সে ওই ডেটাবেসকে পাঠানো শুরু করে। যেমন সে যদি কোনো একটা ডেটাবেসের কারেন্ট ইউজারের নাম জানতে চায়, ধরেন সে হচ্ছে এইখানে আমরা দেখতেছি যে হি ইজ ওয়ার্কিং উইথ মাইএসকিউএল ডেটাবেস। সো ইন দ্যাট কেস সে মাইএসকিউএল ডেটাবেস হইলে কারেন্ট ইউজার জানার জন্য সে এই কোয়েরিটা ইউজ করবে। ওকে, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, আর এআইকে কীভাবে আমরা লার্নিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারি সেটাও আমরা স্টেপ বাই স্টেপ লেসনের মধ্যে নিয়ে আসছি। দ্যাট ইজ, আমি জাস্ট এই পুরো কোয়েরিটাকে নিয়ে আসছি, ডাউনলোড করেছি। ধরেন আপনি একজন বিগিনার, আপনি এই জিনিসটাকে বুঝতে পারতেছেন না, অর ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইট মোর, পুরো জিনিসটাকে আপনি বুঝতে চাচ্ছেন, দেন হোয়াট শুড ইউ ডু? আমি এটাকে জাস্ট গিটহাবের এখান থেকে আমি এটাকে ডাউনলোড করে নিয়েছি ফাইলটা, নিয়ে আমি এটাকে জাস্ট ডিপসিকের এখানে আপলোড করে দিয়ে বলছি হোয়াট ইজ দ্য মেইন স্ট্রাকচার অ্যান্ড মিনিং অ্যান্ড হাউ দিস ফাইল ওয়ার্কস, আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইট। সে আমাকে বলতেছে দেখেন আপনার এখানে এই ডেটা আছে, এখানে বিভিন্ন ডেটাবেসের জন্য এই যে ডিবিএমএস ভ্যালু, অর্থাৎ বিভিন্ন টাইপের ডেটাবেসের জন্য স্টেপ বাই স্টেপ কোয়েরিগুলোকে সাজানো আছে। এরপরে সে আমাকে বলতেছে যে আপনি যদি কোনো একটা পার্টিকুলার ডেটাবেসের ব্যানার জানতে চান তাহলে সে ব্যানারের মধ্যে যে কোয়েরি আছে সেটা ইউজ করে। যেমন আমরা যদি এই ফাইলের মধ্যে আসি, দেখেন সে মাইএসকিউএলের ক্ষেত্রে আপনি যখন আপনি এইখানে এই যে ব্যানার জানতে চান তখন সে এই কোয়েরিটা ব্যবহার করে। ব্যানার মানে মাইএসকিউএলের ভার্সন। আপনি যদি হোস্ট নেম জানতে চান তখন সে এই কোয়েরি ইউজ করে। যখন আপনি যত যে ইনফরমেশান জানতে চান সেটার জন্য সে পার্টিকুলার ওই ইনফরমেশানটা ইউজ করে। আচ্ছা, দ্যাটস গ্রেট। এরপরে তারা আরও দুইটা জিনিস এখানে শেখাইতেছে, একটা হচ্ছে পার্সেন্টেজ এস, একটা হচ্ছে পার্সেন্টেজ ডি। এস মানে হচ্ছে হোয়ার টু ইনসার্ট দ্য স্টোলেন ডেটা অর ইউজার ইনপুট, অ্যান্ড পার্সেন্টেজ ডি হচ্ছে হোয়ার টু ইনসার্ট নাম্বার। ওকে, তো আমরা যদি এখানে আসি, ইউ ক্যান সি অনেক জায়গায় আছে পার্সেন্টেজ এস আছে, আবার কিছু কিছু জায়গায় গেলে আপনারা দেখবেন কিছু কিছু জায়গায় পার্সেন্টেজ ডি আছে। এই যে লিমিট পার্সেন্টেজ ডি মানে এখানে একটা সংখ্যা স্ট্রিং বসবে, ডিজিট বসবে। ওকে, লিমিট 5, 6, 7, 8, 9 এরকম হইতে থাকবে। আর বাকিগুলো জায়গাতে কী হবে, স্ট্রিং বসবে। ওকে, এটা ইউজার ইনপুট হইতে পারে অথবা এসকিউএল ম্যাপ আগে যে কাজ করছে সেখান থেকে যে ইনফরমেশন পাইছে সেই ইনফরমেশনকে এনে সে এখানে বসাই দিবে, দিয়ে সেই ডেটাবেসের ভিতর থেকে আরও ইনফরমেশন বের করে নিয়ে আসবে। অ্যান্ড উই হ্যাভ লার্ন অল অফ দিস থিংস ইন আওয়ার লেসন্স। আচ্ছা, এরপরে তারা আমাদেরকে বলতেছে ইনব্যান্ড এবং ব্লাইন্ড বলে দুইটা টার্মিনোলজি এখানে আছে। আচ্ছা, ইনব্যান্ড হচ্ছে যখন আপনি এসকিউএলের কাছে একটা কোয়েরি করলে সেই ইনফরমেশনটা সুন্দর করে আপনাকে রেসপন্সের মধ্যে দেখায়, ভিজিবল আউটপুট আপনি পাচ্ছেন, তখন আপনি এক টাইপের কাজ করবেন, এক টাইপের কোয়েরি হবে। যেমন দেখেন আপনি যখন ইউজার ইনুমারেশন করতে যাচ্ছেন তখন আপনি ইনব্যান্ড হইলে এই কোয়েরি হবে। আর যদি ব্লাইন্ড হয়, ব্লাইন্ড বলতে কী বুঝি আমরা সবই শিখেছি, বাট আই এম জাস্ট গিভিং ইউ অ্যান ওভারভিউ। সেটা হচ্ছে ব্লাইন্ড হইলে গেটস ডেটা ওয়ান পিস অ্যাট এ টাইম, অ্যান্ড ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন মানে সে জানে না যে পাসওয়ার্ডটা কী, বা ধরেন আপনি বলতে পারতেছেন না যে তুমি তোমার ডেটাবেস থেকে অমুক ইউজারের পাসওয়ার্ড দাও, বরং সে বলে যে ঠিক আছে অমুক ইউজারের পাসওয়ার্ডের প্রথম অক্ষরটা কি এ, যদি এ হয় তাহলে এটা ট্রু হবে, আর যদি ট্রু হয় তাহলে হয়তো বা সে তাকে বলবে যে হ্যাঁ তুমি 5 সেকেন্ড পরে আমাকে রেসপন্স পাঠাও। সো যেই রেসপন্স আসতে 5 সেকেন্ড দেরি হবে সেই রেসপন্সটাই ট্রু, তার মানে তার পাসওয়ার্ডের প্রথম অক্ষর ওইটা যেটা আপনি দিয়েছেন, এ হইলে এ, ইউ আন্ডারস্ট্যান্ড ইট। আবার ব্লাইন্ডের আরেকটা আছে, দ্যাট ইজ বেসড অন ট্রু ফলস, বুলিয়ান বেসড, যেগুলো আমরা সবই শিখে আসছি। সো আমি সব কিছু তো আর এই ছোট্ট ওভারভিউর মধ্যে ডিসকাস করা পসিবল না, বাট দিস হাউ উই আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যে হাউ ইটস অ্যাকচুয়ালি ওয়ার্কিং। ওকে, অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট দ্য ভেরি বেসিক আইডিয়া যে অ্যাকচুয়ালি এসকিউএল ইনজেকশনের ক্ষেত্রে এসকিউএল ম্যাপ টুলটা কীভাবে কাজ করে অ্যান্ড হাউ উই আর লার্নিং। অ্যান্ড
যদি ইফ ইউ আর ইন্টারেস্টেড টু লার্ন এথিক্যাল হ্যাকিং কমপ্লিটলি ডিপলি লাইক দিস, যেভাবে আমি আপনাকে ডিসক্রাইব করলাম, আমাদের প্রত্যেকটা অক্ষর আমরা একদম জিরো লেভেল থেকে শুরু করে শিখে আসছি। আমাদের হ্যাক জিরো, হ্যাক ওয়ান, হ্যাক টু, গ্র্যাজুয়ালি এভরিথিং আমরা গ্র্যাজুয়ালি শিখে আসছি। সো ইটস আপ অ্যান্ড রানিং। ইউ হ্যাভ নো এক্সকিউজ যে আমার কাছে অনেক কঠিন লাগে, আমি বুঝতে পারি না, আমি কোথায় থেকে শিখবো আমি জানি না। ইট ইজ নেভার পসিবল ইফ ইউ হ্যাভ দ্য অ্যাক্সেস উইথ হ্যাক ফর স্পিডি অ্যান্ড ইউ আন্ডারস্ট্যান্ড আমাদের সবগুলো কোর্স কমপ্লিটলি ইন্টারন্যাশনাল সিলেবাসকে ফলো করা হয়েছে অ্যান্ড উই ওয়েলকাম ইউ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন। অ্যান্ড অবভিয়াসলি আপনি যদি আমাদের কোর্সে আসেন দেন ইউ উইল গেট লাইভ সাপোর্ট উইথ আওয়ার অ্যাক্সেস গ্রুপ, সাপোর্ট গ্রুপ। সেই সাপোর্ট গ্রুপে আপনাকে অ্যাক্সেস দেওয়া হবে অ্যান্ড ইউ ক্যান আস্ক ইউর কোয়েশ্চেন অ্যান্ড ইউ ক্যান লার্ন এনি টাইম it at your own pace. We'll give you access to everything. You'll just learn. If you face problem, you ask us and you continue. And আমাদের আলটিমেট গোল হচ্ছে আমরা হ্যাক জিরো, হ্যাক ওয়ান অ্যান্ড হ্যাক টু শেষ করার পরে আমরা হ্যাক টু বলতে অ্যাকচুয়ালি আমরা ওএসসিপি সিপিটিএস লেভেলের সব কিছু শেষ করব। ওএসসিপি সিপিটিএসের কমপ্লিট সিলেবাসটাই আমরা হ্যাক টুতে কভার করব। বাট বিফোর দ্যাট আপনাকে তো প্রিপেয়ার করতে হবে, আপনাকে জিনিসগুলোকে অনবোর্ড করতে হবে। এই জন্যই আমাদের হ্যাক জিরো অ্যান্ড হ্যাক ওয়ান ইজ দেয়ার at the beginner level. And if you want to get the offer, you have to take the combo courses. So hack 0, hack 1 দুইটা একসাথে নিতে চাইলে you can take it, or if you want to take all three you can go for this one also. That's all. Let's jump into our main lesson with those who are in our courses, and I hope you are also going to join us.